এই ট্যারিফ আসলে তাহলে এর প্রভাবটা বাংলাদেশের এখনকার যে অর্থনীতির অবস্থা, বাংলাদেশ দাঁড়িয়ে আছে, সামনে একটা বাজেটও আসছে, নতুন করে এই ট্যারিফ, আমি আজকে সংবাদে দেখছিলাম যে ইউরোপ এবং মার্কিন বাজারে বাংলাদেশের প্রধান যে রপ্তানি পণ্য আরএমজি প্রোডাক্ট, সেটা রপ্তানি কমেছে। জি, কেমন দিন দেখছি আমরা সামনে? সামনে এমনিতেও যদি এই ট্যারিফ না ইম্পোজ করা হতো, তবুও আমাদের কাছে দিনগুলো হচ্ছে সামনের দিনগুলো আরও খারাপ দেখছিলাম। কেননা আপনার ফ্রেট কস্ট বেড়ে গেছে এই হরমুজ প্রণালী সমস্যার জন্য, কাঁচামালের এখানে আমদানি, এখানে আপনার খরচ বেড়ে গেছে, টাকার অবমূল্যায়ন হয়েছে মূল্যস্ফীতি বাড়ার জন্য, এবং আমাদের সাপ্লাই চেইন ডিসরাপশনের পরপর যেটা হয়েছে, আমাদের জ্বালানির তো ঘাটতি লেগেই আছে, তার সাথে সাথে আপনার ইন্ডাস্ট্রিয়াল যে এখানে আপনার বিলগুলো ওগুলো বেড়েছে। তো আপনার তো উৎপাদনের খরচ এমনি বেড়ে গেছে, এবং তার সাথে সাথে আপনার মাথায় রাখতে হবে যে আমাদের যে মূল যে আমাদের যে বাজার, ইউরোপিয়ান ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি, ওদের তো এখন হচ্ছে অর্থনৈতিক একটা মন্দা প্রভাব পড়ছে, তো ওদেরও তো চাহিদা কমবে। তো আমরা এখানে যতই বলি যে হ্যাঁ আমরা রেডিমেড গার্মেন্টস, আমরা একটা ওখানে নিম্ন বা মধ্যম আয়ের লোকরা কিনে, কিন্তু আপনার যখন সংসার চলছে না তখন তো আপনি এখানে কাপড় চোপড় বেশি কিনবেন না। এবং ওই যে আরেকটা সমস্যা হয়েছে, আমরা তো আমাদের এক্সপোর্ট বেস বা রপ্তানি বাজার তো আমরা তো বহুমুখীকরণ করি না, ডাইভার্সিফিকেশন করি, বহু বছর ধরেই বলছি। সোনার আঁশ একটাই, রেডিমেড গার্মেন্টস। কেন? আমাদের যারা রেডিমেড গার্মেন্টসে যারা হচ্ছে যে অন্টারপ্রেনার যারা ছিলেন, ব্যবসায়ী ছিলেন, তারাই পরে হচ্ছে এখনকার বড় ইন্ডাস্ট্রি হয়ে গেছেন, ব্যাংকিং সেক্টরে আছেন, ইন্স্যুরেন্স খাতে আছেন, সব খাতে আছেন, এবং তারা আবার রাজনীতিতে হয়ে গেছেন। তো তাদের দেশের যে আপনার যে পলিটিক্যাল ইকোনমির উপর প্রভাব আছে, তার যে রেডিমেড গার্মেন্টসটাকে ওনার শুধু বন্ডেড ওয়্যারহাউসের সুযোগ নিয়েছেন এবং ওইটাকে হচ্ছে টিকিয়ে রেখেছেন অ্যাট দ্য রিস্ক অফ অর অ্যাট দ্য এক্সপেন্স অফ আদার ইন্ডাস্ট্রিজ। এখন আপনি যে 10% আছে, এটা কিন্তু ডান অ্যান্ড ডাস্টেড না। ট্রাম্পের প্রেসিডেন্সির একটি সুবিধা এবং অসুবিধা হচ্ছে ট্রানজ্যাকশনাল ডিপ্লোমেসি। এখন হচ্ছে ওরা জুলাইয়ের এখানে 6 তারিখ পর্যন্ত হচ্ছে পাবলিক হিয়ারিং হবে, ওরা কমপ্লেন্স বা ওরা রিটেন এখানে এই লেটার্স বা নিবে, এবং জুলাই 7 হচ্ছে আমাদের ওরা হচ্ছে পাবলিক হিয়ারিং হবে। আমাদের দরকার ইমিডিয়েটলি একটা কম্পিটেন্ট একটা নেগোশিয়েটিং টিম পাঠানো। কম্পিটেন্ট মানেটা কি? যারা হচ্ছে যে আপনি যে কেপেবল ইকোনমিস্ট, কেপেবল লয়ার্স, লবিং এখানে করার জন্য, এবং বিজিএমএকে এখানে এক্সপার্টিজ আছে, ওটাকে আমরা ইউজ করি, এবং এরপরে আমরা ওখানে ওদের এনগেজ করার জন্য, দেখো আমরা তো তোমাদের সাথে এবং যুক্তরাষ্ট্র বেশ কিছু জিনিস চেয়েছে, জিসোমিয়া, তারপর হচ্ছে যে আকসাদ, তো এইগুলো হচ্ছে সামরিক যে চুক্তিগুলো, এগুলোতে তো বাংলাদেশ এখানে সম্মতি দেখিয়েছে, বোয়িংয়ের পারচেজটা আছে। এবং আমরা তো সবসময় বলেছি যে এখানে আমরা চীন থেকে বিজিএমএ বসে আমরা এখন হচ্ছে যে আর আমরা কটন আমরা এখানে আমদানি করি না, আমরা ডাইভার্সিফাই করি। যুক্তরাষ্ট্র থেকে কটন বেশি বাড়ছে, আমরা এখন বিষয়গুলো তুলে একটা নেগোসিয়েশন করার জন্য করা, এবং এরপর আমাদের স্টক টেকিং এক্সারসাইজ হওয়া উচিত যে আমরা যে এই যে আর্টটা সাইন করলাম, তাহলে এখান থেকে আমরা কি লাভটা পেলাম, এটা কিন্তু আমাদেরকে এখানে হচ্ছে পর্যালোচনা করতে হবে। কারণ আমরা যে আমাদের একই হচ্ছে সম্পদের সীমাবদ্ধতা আছে, এর মধ্যে আমাদেরকে হচ্ছে জ্বালানির জন্য, আমাদের এই তারপর সারের জন্য আমাদের অনেক বেশি টাকা আবার আমরা দ্বারস্থ হয়েছি যে বাবা আমাদেরকে আবার লোন দাও। তো এইরকম এত কিছু সমস্যার মধ্যে আমরা যে একটা চুক্তিটা করলাম, তো এই চুক্তি সুফল না পেয়ে আমরা আরো চাপে পারছি, তো এটাতে তো হিতে বিপরীত হবে।